ব্লগস 46-এ আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জের সুন্দর একটি জায়গায়। আজকে আমরা কোথায় যাচ্ছি তা দেখতে হলে সাথেই থাকুন। আজকে আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাবো, সেই জায়গাটা দেখলে আপনাদের মনটা পুরো ভরে উঠবো। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন কোন জায়গার কথা বলতেছি। ওই জায়গায় আমি আগেও গেছিলাম। ঠিকই ভাবছেন, সারিঘাট। সারিঘাট জায়গাটা খুবই সুন্দর, তাই আজকে আম্মু ও ছোট বোনকে এখানেই নিয়ে আসলাম। এই জায়গাটা খুবই সুন্দর, আজকের ওয়েদারটাও খুবই মিষ্টি, হালকা রোদ। কি হলো ব্যাপারটা বুঝতেছি না তো। আজকে দেখি সারিঘাটের বিখ্যাত ঝুলন্ত ব্রিজের গেটটা বন্ধ। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বললো রেস্টুরেন্টটা বলে 15 দিন ধরে বন্ধ করে আসে। আপনারা মাঠে কাশফুলে যান বা নৌকা দিয়ে ঘুরেন গা। এটা হয় না তো, মাথায় হাত পড়ে গেল। আসলাম সারিঘাটের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে, ঝুলন্ত ব্রিজ যদি বন্ধ, এটা কোনো কথা বলেন তো? এত কষ্ট করে আইলাম এত দূরেতে, এখন আর যদি দেখি ঝুলন্ত ব্রিজই বন্ধ, এটা কোনো কথা? দেখি খোঁজ খবর নিয়ে, একজন বললো রেস্টুরেন্টের পিছন দিয়ে বলে একটা গোপন রাস্তা আছে বলে। দেখি চেষ্টা করে, আম্মু বোনকে নিয়ে আইছি, চেষ্টা করতে তার বাধা নাই। আম্মু বোনরে নিয়ে আইছি, যেমনি আজকে বিখ্যাত ঝুলন্ত ব্রিজে উঠামুই। আম্মু বলতাছে দেখতে এলাম কাশফুল, এখন আইসা দেখি হয়ে গেছে মরুভূমি। হাঁচা গাড়ি বলতে হইব, মরুভূমিতে ঘুরতেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। কাশফুল শুকাইয়া সব জুইরা গেছে, পুরা মরুভূমি হয়ে গেছে। হ্যাঁ, তো ঘুরা মুড়া দেখাইলাম, চলেন এখন দেখাই কিভাবে ঝুলন্ত ব্রিজে উঠবেন সিক্রেট রাস্তা দিয়ে। রেস্টুরেন্টের চিপা সুরঙ্গ দিয়ে কিভাবে যাবেন ঝুলন্ত ব্রিজে, চলুন আপনাদের দেখাই। প্রথমে আপনারা পড়বেন রেস্টুরেন্টের ব্যাক সাইডে, ওখানে দেখবেন একটা চিপা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আপনারা উপরে এসে পড়বেন। রেস্টুরেন্টের ভিতরে এই পুরো খালি, সবাই দিয়ে পলাইছে, তাই আম্মুরে বললাম তাড়াতাড়ি করে কিছু পোস্ট নাও, সুন্দর সুন্দর কিছু ফটোশুট করে দিই। আম্মু খালি পেয়া দিল কতগুলো পোস্ট, সুন্দর সুন্দর কয়টা ছবি তুইলা দিলাম। আম্মু এই সুযোগে অনেকগুলো ছবি তুলে নিল, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তাই আম্মুরে কইলাম, আম্মু তোমারে পুরো দুবাই হাবিবি মতন লাগতাছে। আম্মুরে কইলাম বহু ছবি তুলছো, আবার চলো ঝুলন্ত ব্রিজে উঠাই তোমারে। আম্মু কথা মতো ঝুলন্ত ব্রিজে উঠা বললো। আম্মু তো ঝুলন্ত ব্রিজে উঠা একটু ভয় পাইতাছিল। আমি কইলাম ভয় পাইও না, ঝুলন্ত ব্রিজ তো একটু ঝুলবই। আম্মু ঝুলন্ত ব্রিজ মিস দেখে আয়া অরণ হয়ে গেছে, রেস্টুরেন্ট আয়া একটু রেস্ট নিতেছে। আম্মুরে কইলাম এতক্ষণ বয়া থাকলে কি হইব, আইসি ঘুরতে, চলো রেস্টুরেন্ট বাইরা ঘুরা মুইরা হিগা। সবকিছু দেখে আমি এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি, বাইরে একটু ঘোরাফেরা করি গা। রেস্টুরেন্টে বের হওয়ার সময় এই জায়গাটা চোখে পড়লো, এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে উপর থেকে। এখন আমরা যাইতেছি সারিঘাটে। সারিঘাটের নৌকাগুলো অনেক সুন্দর, মাঝিরা নৌকাগুলো খুব সুন্দর করে সাজায় রাখছে, তাই আমরা দেখা শুই না সাজাই না নৌকাটাই উঠলাম। এখন আমরা নৌকা দিয়ে ঘুরতেছি, এখানকার নৌকাগুলো অনেক সুন্দর, আবার চাচা পটকা দিয়ে সাজাইছে না, আরো সুন্দর লাগতেছে। এদিক দিয়ে চাচা আবার আমাদের পুরো ঝিলটা ঘুরে ঘুরে দেখাইতেছে। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা ঝুলন্ত ব্রিজের নিচে এসে পড়লাম। এমন শান্ত একটা জায়গা যেখানে সময় যেন থেমে যায়, নদী, হাওয়া, সূর্যের আলো, এক কথায় অসাধারণ লাগতেছে। আম্মু বইনে নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরতে আসে, আম্মু মনে হয় নৌকা ভ্রমণটা খুবই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যেতে হয়, ঘোরাফেরা করলে মনটা ফ্রেশ থাকে। আপনাদের তো মা বোন আছে, তাদের নিয়ে এই জায়গাটা আসবেন, এই জায়গাটা খুবই সুন্দর, ঘোরাফেরা করলে খুব ভালো লাগবো। আমার বোনের তো নৌকায় বইসা খুবই খুশি। দেখেন আপনারা আমাদের চারপাশে কত কত নৌকা দিয়ে মানুষ ঘুরতে আসে, জায়গাটা সবাই পছন্দ করে। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, চাচারে কইলাম আমাদের নামা দেন। নৌকা দিয়ে সারাদিন ঘোরাঘুরি করলে ওইব নি কন তো, পুরো জায়গাটা ঘুরে দেখতে হইব না? তাই আম্মুরে কইলাম নৌকা থেকে নাইমা যাই। এই জায়গায় বিনোদনের জন্য অনেক কিছু আছে, নৌকা, নাগরদোলা, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা। অনেক তো ঘোরাঘুরি করলাম, এখন কিছু খেয়া খেয়া নিয়ে এখানে দিয়ে চাপটি আছে, চাপটির সাথে অনেক পদের ভর্তা। আম্মু বললো চলো সবাই মিলে চাপটি খেয়া নি। চাপটি গুলো দেখে তো মনে হয়েছে মজা হইব, দেখি কাইয়া ভর্তা নিয়ে নিতেছে 3 পদের। কত পদের ভর্তা আছে, সব পদ থেকে আর খাওয়ান যাইবো, 3 পদের ভর্তা নিলাম। এখান থেকে আমরা নিয়ে নিতেছি, বন্ধুরা দেখায় না, বন্ধুকে ফোন দিলাম, তারা রিস্কা নিয়ে অন্য জায়গায় গেছিল গা। তাদেরকে ফোন দিয়ে বললাম এই জায়গায় পরে গরম গরম চাপটি খাওয়া যাও। আজকে তোমরা কয়টা কয়টা খাইতে পারো চাপটি? এই জায়গায় চাপটি ছাড়াও অনেক কিছু পাওয়া যায়, চটপুটি, আজকের মুড়ি ভর্তা, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে, যার যেটা মন চায় আপনারা খাইতে পারেন। চাপটি খাইতে বই আমরা কিছু মজার মজার গল্প করলাম, চাপটিটা কিন্তু মজাই ছিল, ভর্তাগুলো তো ঝাল। আম্মুর ভর্তা খাওয়া ঝাল লেগে গেছে, আম্মু কয় তাড়াতাড়ি ঠান্ডা চা একটা কোক লো। আমিও দোকানদারে বলতাছি তাড়াতাড়ি কইরা ঠান্ডা চা একটা কোক দাও।
চাপটি খাওয়া শেষ, আম্মুরে কইলাম লও বাসে জায়গা, যাওয়ার সময় এই জায়গাটা চোখে পড়লো, জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো বাইরে দেশে চলে আসলো। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তাদের কাছে অনুরোধ, ফেসবুক পেজটা ফলো করে যাবেন। এইরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কিন্তু। আল্লাহ হাফেজ।